হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তা অনেকদিন পরে আমি আমার মুখটা দেখাতে এসেছি, ভিডিও তো আপলোড করছি, মুখটা নিয়ে এসেছি আর কি ভিডিও করতে। তা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটা সবসময় তো বলি আমার লাইফে যা ঘটে, যেগুলো মনে হয় শেয়ার করি, সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে চলে আসি ভিডিওগুলো বানিয়ে আর কি শেয়ার করতে। তা আজকে একটা গাছ কিনেছি, সেই গাছটা কেমন, কি গাছ, সেগুলো দেখাতেই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তা আমি আমার হার্টবিটকে বলেছি একটা গাছ এনে দিবি, আমার একটু গাছটা দরকার আছে। ও বললো ঠিক আছে, আমি নার্সারি থেকে গাছটা এনে দেবো। তা রাত হয়ে গেছে, বেশ রাত না ওই সন্ধে সন্ধে হয়ে গেছে। ও বললো আমি আর গাছটা আনতে যেতে পারবো না, আমার কাছে টাইম নেই, আমি অনলাইনে গাছটা তোমাকে এনে দিচ্ছি, অনলাইনে চলে আসবে। বললাম তা অনলাইনে চলে আসবে, কতক্ষণ চলে আসবে? বেশিক্ষণ লাগবে না, 30 মিনিটসের মধ্যে গাছটা চলে আসবে। তা অর্ডার করার 30 মিনিটসের মধ্যেই কিন্তু গাছটা চলে এসেছে। তোমাদেরকে একটু বলে নিই তার আগে যে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে দেখো, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ, যারা ভিডিওটাকে দেখছে তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। এই কথাটা আমি বারবার বলি, যতটা এগিয়েছি তোমাদের জন্যই এগিয়েছি। তা যাই হোক, ও বলে দিল যে 30 মিনিটসের মধ্যে গাছটা চলে আসবে, আমিও নিশ্চিন্ত হয়ে গেলাম। তা আমার বাড়িতে এই গাছটা ছিল না, অনেকদিন ধরেই আনবো করছিলাম। এই গাছটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কেউ বলছে ইনডোর প্ল্যান্ট, কেউ বলে এটা আউটডোর প্ল্যান্ট। বাট আমি দেখলাম যে এটা আউটডোর প্ল্যান্টের ভাগটাই বেশি, সবাই তাই বলছে। তা যাই হোক, তা দেখলাম ঠিকই 30 মিনিটসের মধ্যে। আমি ওকে বারবার ফোন করলাম যে কি হলো, আসছে না, কারণ বলে না এসে যাবে, কোনো চিন্তা নেই। 30 মিনিটসের মধ্যে গাছটা চলে এসেছে, এবং এই যে সেই গাছটা এসে গেছে। এই হচ্ছে গাছটার এখানে ওপর দিয়ে একটা জাস্ট সেলোফিন পেপার দিয়ে গাছটা মোড়া ছিল। যাই হোক, তা বাড়িতে এসেছে যখন, তখন সবাই বলছে এটা কী গাছ কী গাছ। আমি বলছি যে দেখি আগে খুলবো, তারপরে কী গাছ দেখবো। তা আমি এভাবে একটু দেখার চেষ্টা করছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না যে কী গাছ। তা ওপরটা এইভাবে রয়েছে, দেখো এরকম করে খোলা রয়েছে। খুলেছি, একটা সেলোফিন পেপার দিয়ে এটাকে র্যাপ করা ছিল ওপর দিয়ে, যা সেলোফিন পেপারটা ছিঁড়েছি। ছেঁড়ার পরে আমি দেখছি যে গাছটাকে বার করেছি। এই হলো গাছটা, ঠিক এইভাবে গাছটা এসেছে, দেখো ঠিক এইভাবে। এই হচ্ছে গাছটা এসেছে ঠিক এইভাবে। আমি দেখছি, আমি যে কি হলো, আমি অ্যাকচুয়ালি গাছটা হচ্ছে জেড প্ল্যান্ট। তা আমি জেড প্ল্যান্ট, আমি ভাবছি আইডিয়া ছিল না, দেখেছি জেড প্ল্যান্টকে কিন্তু, বাট ওটা যে জেড প্ল্যান্ট, এটাই যে জেড প্ল্যান্ট, এটার কোনো আইডিয়া। আমি ভাবছি কী হলো, জেড প্ল্যান্ট কি এইরকমই হয়? এরপর কি বাড়িতে থেকেও এরকম পাতা টাতাগুলো বেরোবে? ঠিক এইভাবে গাছটা এসেছে। তা ডেলিভারি দিতে এসছে যেই ছেলেটা আর কি, ও আমাকে ঝট করে গাছটা দিয়ে বেশ চলে গেল, যেরকম ও ঢোকেও নি, আমাকে বাইরে থেকে এরকম দিয়ে দিল, আমিও নিয়ে চলে গেলাম। তা বাড়ির সবাই বলছে কী গাছ এসেছে, কী গাছ দেখি একটু কী গাছ। আমি বললাম কেন যেন আমার মনে হলো আমি সবার সামনে খুলিনি। তা আমি যখন খুলে দেখছি এইরকম, তখন আমি বললাম কি যে এখনও আমি খুলিনি, থাক যখন খুলবো তখন দেখাবো বলে আমি গাছটা যথাস্থানে এইভাবে রেখে দিয়েছি। আর ছেলেটা যখন আমাকে গাছটা দিয়ে গেছে দেবার সময় আমি অত খেয়াল করিনি, এই জায়গাটা এইরকম করা ছিল, হ্যাঁ এখানটা এরকম করা ছিল, এই জিনিসগুলো এভাবে করা ছিল। আর কেন জানি না, ঘরের মধ্যে দেখছি কি এরকম পাতা শুকিয়ে পড়ে আছে। তা বলছে এগুলো কি পড়েছে, এগুলো কি পড়েছে। তখন আমার মনে হয়েছে যে শুকনো পাতাগুলো এইটার দিয়ে বেরিয়ে পড়ে গেছে, বেশ শুকিয়ে, ওর পাতা বলে কিচ্ছু নেই। ওকে তুলেছি, আমি তুলে দেখছি জাস্ট এই রকম। এটা কি গাছ থেকে তুলে ওরা এভাবে রেখে দিয়েছিল ডালটাকে নাকি? যাই হোক, আমি তো বললাম না কিছু, বাড়িতে চুপচাপই রইলাম, কারণ আমার বাড়িতে অনলাইন শপিং নিয়ে ভীষণই কন্ট্রোভার্সি আছে। মা, তারপর আমার বস, এরা যেমন অনলাইন শপিং একদম পছন্দ করে না। আমি জানি এক্ষুনি যদি বলি এটা অনলাইনে আনা হয়েছে, তাহলে একদম বলবে এই অনলাইনে এই আমার মাথায় তখন বুঝছে আচ্ছা পয়সাটা তো পুরো নষ্ট হবে। আমি ফোন করে বললাম যে গাছ কিন্তু একদম একটা শুকনো ডাল এসেছে, কিচ্ছু দেয়নি। তা শোনার পর বলছে ও হো তাই, ঠিক আছে বলে ও ওখানে ফোন করেছে যে এরকম, বা যাই হোক প্রসিডিওর কী ছিল জানি না, করার পরে বলেছে যে আমরা আর এটা পাল্টে গাছ দিতে পারবো না, আমরা টাকাটাকে ফেরত দিয়ে দিচ্ছি। তা আমার তখন শুনে একটু শান্তি হলো যে
টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমার টাকাটা তো নষ্ট হয়নি, কারণ আমার মাথায় ঘুরছে টাকাটা নষ্ট হলো। আর দেখো এই গাছটা অনলাইনে এনেছে, ওর কাছ থেকে বোধহয় 120-25 টাকা নিয়েছে, এরকম কি বললো আমার ঠিক মনে নেই। 120-25 টাকা এই গাছটার কিন্তু দাম নিয়েছে। ঠিক আছে, তার সাথে একটা প্লাস্টিকের একটা টাব দিয়েছে, এরকম প্লাস্টিকের একটা টাব দিয়েছে। তা গাছটার দাম নিয়েছে 120-25 টাকা। ওটাই আমার মাথায় ঘুরছে যে তাহলে কি নষ্ট হলো। তা অনলাইনে গাছ এনে যদি এইভাবে ঠকতে হয়, মানে কি বিশ্বাসে আনবো জানি না, অনলাইনে কি দিয়ে দেবে। তবে এই প্লাস্টিকের টবটা একটু লাভ হয়েছে আর কি। তা এই রইল আমার অনলাইনে ফার্স্ট টাইম গাছ কেনার অভিজ্ঞতা। এখন আমি গাছ কিনতে ভীষণই ভয় পাবো, মানে অনলাইনে সত্যিই ভয় পাবো যে এরকম আসলে খুব মুশকিল। তা পরে আমার এক কাকু বললো অনলাইনে না কখনো এইসব ইনডোর প্ল্যান্ট এরকম শৌখিন একটু গাছ ফাছগুলো না আনলাই ভালো। তা অনলাইনে ফ্রুটসের যে প্ল্যান্টগুলো হয় ওগুলো নাকি খুব ভালো। আর কি হবে জানি না, কারণ অভিজ্ঞতা ফার্স্ট টাইম যদি এরকম অভিজ্ঞতা হয় তাহলে তো খুব মুশকিল। তারপরে দেখো আমি আনলাম হচ্ছে এই গাছটাকে, মানে ফুলের যে দোকানগুলো হয় না, গাছের দোকান আর কি, তাদের কাছে। এটা কিছুদিন হয়েছে আমার গাছের পাতা ঝরছে, এই করছে, এটাকে ঠিক হচ্ছে না এখনো ওর। ঠিক আছে, এবার আমি প্রথমে বুঝতে পারিনি না, আমি এটাকে ইনডোরে রেখে দিতাম, পরে দেখছি না সব বলছে এটাকে ধূপে রাখতেই হবে, রোদে আর কি 3 ঘন্টা রাখতেই হবে, এটা আউটডোর প্ল্যান্টই। যাই হোক, এটাকে আমি দোকান থেকে কিনে এনেছি, আর কত টাকা এনেছি জানো? 50 রুপিস দিয়ে এটাকে আমি কিনে এনেছি। চিন্তা করো, 50 রুপিসে আমার এটাতেই রয়েছে। যাই হোক, একটা আমি টব কিনে বসিয়ে দিতেই পারবো, ছোট্ট কোনো টব কিনে, বা প্লাস্টিকের অনেক কিছু বাটি আছে সেটাতে বসিয়ে দিতে পারবো। এই হচ্ছে আমার ফার্স্ট টাইম অনলাইনে কেনার অভিজ্ঞতা। বাট আমার মনে দুঃখটা এই জন্যই নেই, বা কষ্টটা এই জন্যই নেই যে টাকাটা আমার রিফান্ড হয়ে গেছে, সেই জন্য। এই রইল গাছ কেনার অভিজ্ঞতা। তাহলে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ, আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ভিডিওগুলোকে প্লিজ দেখো। হ্যাঁ, আর আজকের মতো তাহলে এখানেই আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালো রেখো।